আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা জানতে পারবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয়ের একটি নিয়ম আছে, সেই নিয়মটি হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে তোমাকে আগে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি জানো তাহলে তুমি পর্যায় সারণীতে প্রায় সকল মৌলেরই তুমি অবস্থান নির্ণয় করতে পারবে। তাহলে প্রথমে আমরা যে নিয়মটি দেখলাম সেটি হচ্ছে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার যদি হবে যখন উদাহরণটি দিব। আচ্ছা দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 3 1s2 2s1। তাহলে যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তর 2, বাইরের শক্তি স্তর কি? বাইরের শক্তি স্তরটি হচ্ছে 2, তাই লিথিয়ামের পর্যায় নম্বর 2 নম্বর পর্যায়ের মৌল। তাহলে ওর পর্যায় নম্বরটি হচ্ছে কি 2। এভাবে যদি কোনো মৌল ইলেকট্রন বিন্যাস করার পরে শেষে অর্থাৎ সবচেয়ে বাইরের যে শক্তি স্তর থাকবে ওই শক্তি স্তরের যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটি হচ্ছে কি কোনো মৌলের পর্যায় নম্বর। আচ্ছা, এই একটা নিয়মের মাধ্যমে তুমি পর্যায় নম্বর বের করতে পারবে। তারপরে চলে যাচ্ছে আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। গ্রুপ কীভাবে? গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টি নিয়ম আছে। সেই 3টি নিয়মের প্রথম নিয়ম হচ্ছে তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাস করে বাইরের শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল দেখো তাহলে ওই এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নম্বর। অর্থাৎ যদি বলি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই তাহলে হাইড্রোজেন আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1s1 একটা পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে এস অরবিটালে একটা মাত্র ইলেকট্রন আছে, কাজেই হাইড্রোজেনের গ্রুপ বা শ্রেণীর নম্বর হচ্ছে বা সিরিজ হচ্ছে কি 1। তাহলে 1 নম্বর গেল। তাহলে আমরা 1 নম্বরে কী শিখলাম? প্রধান শক্তি স্তরে যদি ইলেকট্রন বিন্যাস করার পর যদি এস অরবিটাল থাকে তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি ওই মৌলের গ্রুপ নম্বর। 2 নম্বরে যে নিয়মটি আছে সেটি হচ্ছে 2 নম্বর, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু এস এবং পি অরবিটাল থাকে। এর আগেটা বললাম শুধু এস অরবিটাল দ্বারা, কিন্তু এখন যদি এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করা লাগবে। 10 যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি আমাদের গ্রুপ নম্বর। তাহলে যেমন আমরা বোরনের ক্ষেত্রে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 5, তাহলে ইলেকট্রন বিন্যাস করার প্রথমে ইলেকট্রন বিন্যাস করার পরে তোমরা পাবে হচ্ছে 1s2 2s2 2p1। এখানে বোরনের বাইরে ছেলে দেখতে পাচ্ছি আমরা এখানে এস এবং পি অরবিটালে এস অরবিটাল আছে 2টি ইলেকট্রন এবং পি অরবিটাল আছে কি 1টি ইলেকট্রন। তাহলে এর গ্রুপ সংখ্যা নির্ণয় করা কি এস আর পি 2টি ইলেকট্রন সংখ্যা যোগ করব, 2টি ইলেকট্রন সংখ্যা যোগ করবো। তাহলে এর আছে 2টি, এর আছে কি 1টি, যোগ করার পর 10 যোগ করে দেবো। তাহলে 10 যোগ করলাম, তাহলে বোরনে কত পাইলাম? বোরনে পাইলাম হচ্ছে 13 বা 13। 3 নম্বরে যে নিয়মটি আছে সেই নিয়মটি আছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে তবে এবং এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যায়। যেমন আয়রনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 মানে 26, 1s2 2s2। তাহলে আমরা কয়টি ইলেকট্রন এলো? 1s2 2s2 4টি 2p6 10, 10 আর 2 কত 12, 12 আর 6 18, 18 আর 6 আর এখানে আছে 2, তাহলে এলো আমার মোট 26। 24 আর 2 কি 26। এখানে আয়রনের বাইরের শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং আগের শক্তি স্তরে ডি অরবিটাল আছে। এখানে ডি অরবিটালে 6টি ইলেকট্রন এবং এস অরবিটালে কয়টি 2টি ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ সংখ্যা আছে 6 2 8। তাহলে আমি যদি এই 3টি নিয়ম আবার একটু রিভিউ করি, সংক্ষেপ করে দিই, তাহলে 1 নম্বরে যদি এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে কি তার এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা আছে তার গ্রুপ নাম্বার। 2 নম্বরে যদি এবং এস এবং পি ইলেকট্রন বিন্যাস করার পর যদি পাও তাহলে এস আর পি অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে যদি 10 যোগ করো তাহলে তুমি গ্রুপ সংখ্যা পেয়ে যাবে। এবং 3 নম্বরে যে জিনিসটি আছে, যদি এস অরবিটাল থাকে এবং তার আগের অরবিটাল ইলেকট্রন বিন্যাস করার পরে তাহলে ওই 2টি অরবিটাল ইলেকট্রন সংখ্যা এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে তুমি গ্রুপ সংখ্যা পেয়ে যাবে। তাহলে গেল। আর একটা বোনাস টিপস থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গের পিএইচ এর মান। দেখো, অঙ্গের নাম পাকস্থলী, পাকস্থলীতে পিএইচ এর মান কত 1। মানুষের ত্বকে পিএইচ এর মান হচ্ছে
4.8 থেকে 5.5। মূত্রের পিএইচ হচ্ছে 6। রক্তের পিএইচ হচ্ছে 7.43 থেকে 7.45। অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8.1। এখান থেকে যদি তোমাদের পিএইচ স্কেলের ধারণা থাকে তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে কোনটি ক্ষারীয় কোনটি অম্লীয়, এগুলো বিষয়গুলো বুঝতে পারবে। আচ্ছা, যদি বলি পিএইচ এর মান যদি 7 হয় তাহলে কি নিরপেক্ষ, যদি 7-এর চেয়ে কম হয় তাহলে অম্লীয়, আর 7-এর বেশি হলে কি ক্ষারীয়। তাহলে এখানে 7-এর বেশি কোনগুলো আছে? এটি 7-এর বেশি, রক্ততালি কি ক্ষারীয়। অগ্নাশয় রস কি এটিও ক্ষারীয়। এটা যেহেতু 7-এর নিচে তাহলে পাকস্থলী এটা ধরতে অম্লীয়। মানুষের ত্বক এটা অম্লীয়, এটাও কি 7-এর নিচে আছে অম্লীয়। বোঝা গেছে বিষয়টি? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, মেধা একাডেমির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।